নজর রাখবো পরবর্তী সংবাদে। তবে এবার খেলার খবরের দিকে নজর রাখবো, যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে সামনেই। তবে তার আগে ফের একবার ব্যর্থ হলো ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র 2 রানে ক্রিজ ছাড়লেন রোহিত। কেন এই ব্যর্থতা? টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, এই যে রোহিত শর্মার চূড়ান্ত ব্যর্থতা আজকের দিনে আরো একবার পরিলক্ষিত, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারত কি আর পারবে তাদের সেই ফর্ম ধরে রাখতে? কি বলবে? দেখো, ভারতীয় দলের সামনে যদি বলি ফর্ম ধরে রাখার ব্যাপারটা, সেটা নির্ভর করে ক্রিকেটারদের উপর। ক্রিকেটাররা কতটুকু নিজেদের ফর্ম তুলে ধরতে পারবে এবং নিজেদের ফর্ম কতটা বজায় রাখতে পারবে, সেটা তাদের ক্ষমতার উপর নির্ভর করে। এবং তার পাশাপাশি যদি বলা যায় তাহলে সেক্ষেত্রে একটা সময়ের ফের থাকে, বা সেই জায়গায় কিন্তু সেইভাবে প্রত্যেক ক্রিকেটার বা কোনো খেলোয়াড়ের পক্ষে একই টানা ফর্ম ধরে রাখা কিন্তু সম্ভব নয়। আপ এন্ড ডাউন এটা থাকবেই। তবে রোহিত শর্মার ক্ষেত্রে একটি ব্যতিক্রম, কারণ আমরা দেখলাম যে একদিবসীয় ম্যাচ যখন শুরু হয়েছিল বিশ্বকাপ, সেই সময় যেভাবে আমরা একটা চেসম্যানকে দেখেছিলাম, আজ কিন্তু সেই জায়গায় কিন্তু রোহিতকে আমরা দেখতে পাচ্ছি না, বা হিটম্যান হিসেবে তাকে দেখা যাচ্ছে না। একের পর এক কিন্তু ব্যর্থ হয়েছে। বিশেষ করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে বর্ডার গাভাস্কার সিরিজ গেল, সেই সিরিজে কিন্তু দুটো ম্যাচ, প্রথম টেস্ট ম্যাচ এবং পঞ্চম টেস্ট ম্যাচে কিন্তু রোহিত শর্মা আসেনি। কিন্তু 3টি টেস্ট ম্যাচের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ টেস্ট ম্যাচে রোহিত শর্মা দলে ছিলেন, নেতৃত্ব দিয়েছেন। কিন্তু সেই জায়গায় তো দেখলাম আমরা 3টি টেস্টের 6টি ইনিংসে রোহিত শর্মার গড় মোট রান গিয়ে দাঁড়িয়েছিল 31। অর্থাৎ একজন যাকে নিয়ে ভারতীয় দল গর্ব করে, যাকে নিয়ে ভারতীয় দলের সেরা পারফরমেন্স তুলে ধরার পরিকল্পনা, যাকে নির্ভর করে একটা টিম এগিয়ে যাওয়ার সম্ভাবনা বা একটা টিম এগিয়ে যায় এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আশা ছিল, সেই জায়গায় কিন্তু রোহিত শর্মা হতাশ করেছে। এবং সেই হতাশের পর আমরা দেখলাম ঘরের মাটিতেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে কিন্তু ততটা সফল হতে পারেনি রোহিত শর্মা। এবং এরপর ঘরের মাটিতে যখন ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 গেল, সেখানে টি-20 সিরিজে রোহিত শর্মা নেতৃত্ব দেয়নি। যদিও ভারতীয় দল বা ভারতীয় ক্রিকেট বোর্ড বলেছিল যে প্রত্যেক সিনিয়র ক্রিকেটারদের কিন্তু রঞ্জি ট্রফি ম্যাচ খেলতেই হবে, জাতীয় আসরে অংশ নিতে হবে। এবং সেখানেও কিন্তু দেখলাম আমরা রোহিত শর্মা দুটো ম্যাচ খেলেছে, দুটো ম্যাচের দুটো ইনিংসে কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়েছে রোহিত শর্মা। তার কারণে সেখানে 6টা ইনিংস এবং তারপর দুটো ম্যাচ 4টি ইনিংস, অর্থাৎ গত 10টি ইনিংসে রোহিত শর্মার কিন্তু ব্যাটে সেভাবে জ্বলে উঠেনি, বা রান পায়নি, বা রান দেখেনি। সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যাশা ছিল যে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাটিতে যখন একদিবসীয় ম্যাচ শুরু হবে, সেখানে রোহিত শর্মা কামব্যাক করবেন, অর্থাৎ পুনরায় তিনি রানে ফিরবেন। কিন্তু না, সেটাও কিন্তু হলো না। আজ যখন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিবসীয় ম্যাচ, সেই ম্যাচে ইংল্যান্ড দল টসে জয়লাভ করেছে এবং জয়লাভ করার পর তারা প্রথম ব্যাটিং করবার সিদ্ধান্ত নিয়েছে। ভারতের সামনে 249 রানের ইনিংস তুলে দিয়েছিল। সেই জায়গায় রোহিত শর্মার একটা চ্যালেঞ্জ ছিল যে একজন অধিনায়ক হিসেবে ঘরের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে নিজেকে প্রমাণ করা, নিজেকে তুলে ধরবার, নিজের ফর্মকে ফিরিয়ে আনার। কিন্তু সেখানেও আমরা দেখলাম যে রোহিত শর্মা ব্যর্থ হয়েছে। মাত্র 7টি বল মোকাবেলা করেছে এবং 7টি বল মোকাবেলা করে কিন্তু সাকিব মোহাম্মদের বলে কিন্তু প্যাভিলিয়নে ফিট সাজ করে তাকে ফিরে যেতে হয়েছে। সংগ্রহিত ব্যাটে 2 রান। এবং তার পাশাপাশি যশস্বী জয়সওয়াল ওপেনিং করতে এসেছিল, তাকেও আমরা কিন্তু আজ ভারতীয় দল সে হতাশ করেছে। 22 বলে মাত্র 15 রানে কিন্তু প্যাভিলিয়নে ফিরেছে। এবং শুভমান গিল, একটা প্রত্যাশা ছিল দীর্ঘদিন পর রঞ্জি ম্যাচে 17 রান পেয়েছে, এবং শুভমান গিলের উপর কিন্তু একটা ভরসা ছিল যে ভারতীয় দল প্রথম টেস্টের প্রথম একদিবসীয় ম্যাচে জয়লাভের মুখ দেখবে। কিন্তু সেখানেও দেখলাম যে শুভমান গিল রঞ্জি ম্যাচে যেভাবে নিজেকে 17 রান করেছে এবং আলোড়ন তৈরি করেছে যে কামব্যাক করবে, একটা বড় রানের ইনিংস খেলবে, সেখানেও কিন্তু তাকে 40 বলে 35 রানে ফিরে যেতে হয়েছে। অর্থাৎ একটা বড় চাপের মধ্যে কিন্তু বর্তমানে ভারতীয় দল রয়েছে, এবং সেখানে এখন পর্যন্ত ভারতীয় দল 20 ওভারে 140 রান সংগ্রহ করেছে। যদিও লক্ষ্যটা ততটা বেশি নয়, কিন্তু সে বিশেষ করে ভারতীয় দলের মিডল অর্ডার ব্যাটসম্যানরা যারা রয়েছেন এখন পর্যন্ত, সেখানে রয়েছেন বাকি দুজন ব্যাটসম্যানরা, তারা কতটুকু করতে পারবেন বা তারা কতটুকু তুলে ধরতে পারবেন, বা এই যে জুটি বাঁধার শুরু করেছে সেখানে তারা কতটুকু
ভারতীয় দলের নেতৃত্ব দিতে পারবেন। কারণ প্রথম সারি তিনজন ব্যাটসম্যান, যেখানে যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা এবং শুভমান গিল হতাশ করেছেন, পেভিলিয়নে ফিরে গেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে পরবর্তী ব্যাটসম্যানরা কতটা করতে পারবে সেটা কিন্তু একটা আক্ষেপের বিষয়। কারণ 19 রানে ভারতীয় দলের দুটো উইকেটের পতন ঘটেছিল, এখন 113 রানে তৃতীয় উইকেটের পতন ঘটেছে, এবং সেই তৃতীয় উইকেট থেকে চতুর্থ উইকেটে কতটুকু রান তোলা যায় বা কতটুকু রান ফেরা যাবে সেটা কিন্তু একটা বলা মুশকিল। এবং সেই জায়গায় বলতে হবে যে ভারতীয় দলের মিডল অর্ডার ব্যাটসম্যানরা সবটাই কিন্তু তাকিয়ে থাকে ওপেনিং জুটিকে। কারণ শুধু ভারতীয় দল নয়, বেশিরভাগ দলেরই ওপেনিং জুটি যত একটা চাপ কমাবে তত কিন্তু মিডল অর্ডার বা পরবর্তী ব্যাটসম্যানদের উপর সেই চাপটা থাকবে না। কিন্তু আজ যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা যখন হতাশ হয়ে সাজ করে ফিরে গেলেন, তখন কিন্তু তারপর থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম উইকেট পর্যন্ত সেই চাপটা, এবং এই চাপটা কিন্তু এখন ইংল্যান্ডের বোলারদের সামনে কিন্তু চেস করতে, এবং চেস করার পর তারা কতটুকু মোকাবিলা করতে পারবে এবং তারা কতটুকু নিজেদের তুলে ধরতে পারবে। কারণ ভারত সিরিজ 4-1 জিতিয়ে জয়লাভ করেছে টি-20 সিরিজ, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজ যদি একদিবসীয় ম্যাচের শুরুতেই ভারতীয় দল হেরে যায় এবং সেখানে অধিনায়ক পরিবর্তন হয়েছে, সূর্যকুমার যাদবের পরিবর্তে রোহিত শর্মার নেতৃত্বে চলছে ভারতীয় দল, এবং সেখানে আজ বিরাট কোহলি দলে নেই, তার কারণে কিন্তু ভারতীয় দলের অনেকটাই মিডল অর্ডার এবং প্রথম সারির ব্যাটসম্যানদের অনেকটাই চাপ, এবং এই চাপটা কিন্তু বর্তমান সময়ে যারা উইকেটে রয়েছে তাদেরকে কিন্তু সহ্য করতে হবে, বা তাদেরকে কিন্তু এই অস্ট্রেলিয়ান বোলার, ইংল্যান্ডের বোলার, দুঃখিত, ইংল্যান্ডের বোলারদের কিন্তু চাপ সহ্য করে কিন্তু এগিয়ে যেতে হবে। 249 রানের লক্ষ্য, তবে কতটুকু ব্যাটসম্যানরা করতে পারবে, কতটুকু নিজেদের তুলে ধরতে পারবে এবং 4 এবং 6 কতটা হাঁকাতে পারবে, নাকি একের পর এক লাগাতার উইকেটের পতন ঘটবে এই উইকেট থেকে বা এই 22 গজ থেকে, সেটা কিন্তু এখন দেখার বিষয়। কারণ বড় চ্যালেঞ্জ নিয়েছে ভারতীয় দলের সামনে। কারণ আজ যদি ভারতীয় দল এই ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিবসীয় ম্যাচে হেরে যায়, সেই ক্ষেত্রে কিন্তু ভারতীয় দল অনেকটাই চাপে থাকবে। তবে চাপ কাটিয়ে ওঠার ক্ষেত্রে রোহিত শর্মাকে কিন্তু সংঘবদ্ধভাবে দলের বাইরে থেকেও কিন্তু সমস্ত খেলোয়াড়দের কিন্তু সহযোগিতা করতে হবে, এবং এই সহযোগিতা যদি করা যায় তাহলে কিন্তু ভারতীয় দল জয়ের মুখ দেখবে, সেটা কিন্তু অনেকটাই বলা যাচ্ছে। সুপ্রীতি, বেশ ধন্যবাদ তোমায় বিপ্লব দা। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে সামনেই যেখানে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি, কিন্তু তার আগ মুহূর্তে দাঁড়িয়ে রোহিত শর্মা যেভাবে ব্যর্থ, যেভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তার ফর্ম একেবারে ধরে রাখতে পারছে না, তাই সেই জায়গাতে দাঁড়িয়ে চিন্তায় রয়েছে ভারতীয় দল, চিন্তায় রয়েছে ভারতীয় শিবির, নতুন ভাবে চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।